বছরে রেকর্ড ভেঙে দিয়েছে যে এত ভালো ছবি, এত ব্যবসা সফল ছবি, যেটা আপনি জানেন যে সিনেপ্লেক্সে 3 মান্থ ধরে চলছে, বলাকাতে চলছে, বিভিন্ন হলে। এখন যদি আমি রাস্তা দিয়ে যে কোনো জায়গায়, ইভেন তো আমার এই গাড়িটাও পরিচিত হয়ে গেছে, আমি সিগন্যালে দাঁড়াইলে ওখানে ভিড় জমে যায়। মানে প্রত্যেকটা জায়গায় যেখানে যাবে, এটার জন্য আপনি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে এত ভালো একটা ছবি অ্যাকচুয়ালি দর্শক উপহার দেওয়া এবং আমাকে এইভাবে করে প্রেজেন্ট করা। ভাই আপনাকে ধন্যবাদ দিতে হয় যে আপনি যে সহযোগিতাটা করেছিলেন, আপনি যেভাবে আমাকে যে আমার যা যা প্রয়োজন ছিল, আপনি যেভাবে ওই জিনিসগুলো আমাকে মানে একজন প্রয়োজকে যেটা থাকে, আমরা যেটা পাই না, খুব কম ক্ষেত্রে পাই, যে আমাদের চাহিদা অনুযায়ী আমরা জিনিসগুলো পাই না, সেখানে এই ক্ষেত্রে কিন্তু আমি যখন যা চেয়েছি, যেভাবে চেয়েছি সেভাবে কিন্তু আপনি আমাকে সহযোগিতা করছেন। এই জন্য আসলে একটা কিছু করা সম্ভব হয়েছে। তো এখন হয়তো আসলে স্পিড নিয়ে যেমন কথা উঠলোই, এই ছবিটাকে আমরা বাইরে বিশ্ববাজারে যে যদি রিলিজ করতে পারি, এই ছবিটাকে যদি সব জায়গায় আমরা রিলিজ করার জন্য একটু ব্যবস্থা করতেন, তাহলে আমার মনে হয় যে এটা আমাদের দেশের জন্য একটা গর্বের হতো। স্পিড নিয়ে তো শুনছি, আমরা এখন যাবো আসলে মোস্ট ওয়েলকাম নিয়ে। তবে মোস্ট ওয়েলকামের কথা আমরা শুনবো, আমাদের একটু ইন্টারভিউ আছে। ভালো লাগার দিকটা মানে বলে শেষ করা যাবে, তবে অল্প একটু মোস্ট ওয়েলকাম। আপনি জানেন যে আমি নতুন একটা ছেলেকে দিয়ে ছবিটা বানাই বরাবরই। ও হচ্ছে আমার লাইক এ ড্রামা ডিরেক্টর এন্ড ক্যাপ্টেন অফ দ্য মুভি। বাট মোস্ট ওয়েলকামের পিছনে কিন্তু আমার 4টা বড় বড় ডিরেক্টর কাজ করে, যেটা মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে আমি কাজ করি। যেমন বোম্বে হর্স বাবু, চেন্নাই হর্স বাবু সরি, এবং চেন্নাই শঙ্করানা, তারপরে থাইল্যান্ডের জাইকা এবং থাইল্যান্ডের নিনজয় গুরু। মানে এত বড় বড় ডিরেক্টর কিন্তু এটার পিছনে। এটা কিন্তু মানে ওরা ফেড ডিরেক্টর, ডান্স ডিরেক্টর, মানে এত বড় বড় থিম নিয়ে টোটাল ছবিকে গ্রাফিক্স করে যে কাজ করা হয়, এটা বাংলাদেশের ইতিহাসে আপনি জানেন যে এই ছবি সেকেন্ড টাইম করা সম্ভব হবে কিনা এটাও প্রশ্ন হয়ে দাঁড়াবে। কারণ মোস্ট ওয়েলকাম ছবিটা জানেন, যখন নাকি সেন্সর বোর্ডের ছবিটা দেখে, সেন্সর বোর্ডের 16 জন সদস্য সবাই অলমোস্ট আমাকে ফোন করে কংগ্রেচুলেট করে। তো এই মোস্ট ওয়েলকামের মতো ছবি বানিয়ে দেশের যে ভাবমূর্তি উজ্জ্বল করা হয়েছে, সিনেমার যে ভাবমূর্তি উজ্জ্বল করা হয়েছে, এই জন্য তোমাকে কংগ্রেচুলেট। কারণ ইভেন তো রাজ্জাক সাহেব আমাকে 4 বার ফোন করে। রাজ্জাক যার কল্যাণে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে, তাকে ভণ্ড বলা ঠিক নয়। পাপ পুণ্য আপনার কাছে আমাকে শিখতে হবে না। কে আমরা কেউ জানি না। There must be something behind it. পারভেজ ভাই জানেন যে ওইখান থেকে সরাসরি এফডিসি থেকে সরি সেন্সর বোর্ড থেকে এফডিসিতে চলে এসে সবাইকে বলে, নিজেই বলে যে তোমরা একটু কাজ বন্ধ রাখবে, আমার আবেগ ধরে রাখতে পারছি না। এসে আমাকে বলে যে অনন্ত তুমি দীর্ঘজীবী হও, যে মোস্ট ওয়েলকামের মতো ছবি বাংলাদেশে তুমি উপহার দিয়েছো, যে এত বড় মাপের ছবি। মোস্ট ওয়েলকাম আমার এই ছবিতে 45 মিনিটে শুধু সিজি ওয়ার্ক আছে, আন্ডার ওয়াটারের সং আছে, এবং 45 মিনিট সিজি, মানে বাংলাদেশের আসলে 3টা মুভি বানানো যায়। ইভেন তো এই ছবিতে জানেন যে মানে লোকেশন তো ভেরিয়েশন আনা হয়েছে, লোকেশন রামুজি স্টুডিও, বোম্বে ফিল্ম সিটি, আপনার তারপরে হচ্ছে হলো থাইল্যান্ডের বড় বড় জায়গাগুলোতে এত লোকেশন ইউজ করা হয়েছে, এটাতে এত টেকনোলজি ইউজ করা হয়েছে, মানে এটার অ্যাকশন দেখলে মানে বুঝবে না সবকিছুই সম্ভব হয়েছে, কিন্তু না আপনার ছবিতে আপনি দেখেছেন টাকা হলে এটা সম্ভব না। 2টা লাগবে, একটা হচ্ছে মানসিকতা হচ্ছে, যেমন আমি হিরো হিসাবে বলবো, এবার প্রযোজক বাদ দেন, আপনি আমাকে আপনাকে নিয়ে যে আমাকে নিয়ে যে কাজ করছে, এটা আপনি এখন পর্যন্ত কোন হিরোকে নিয়ে একটা জিনিস আমি বলি আপনাকে, তো বারবার আমি বলি যে আপনি দামি যে শুটিংটা করতে পারে সেই জিনিসটা আপনি নিজে দেন, মানে আপনি দামি ইউজ করতেই চান না। আরেকটা ব্যাপার আছে, যেমন আপনি আমাকে কল টাইম দিবেন ভোর 4:30, আপনি ভোর 4:30 রেডি থাকবো মেকআপ নিয়ে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তারপরে আপনার যেমন একটা দর্শককে ভালো লাগানোর জন্য আপনি একটা স্লো মোশনের শট দরকার। এখন আমি 11 তলা 20 তলা 21 তলার দিকে জানবো, সেটা আমি করবো। এই ধরনের কাজ কিন্তু কিন্তু সেই এই অর্থে আপনাকে আমি বারবার বলি যে আপনি কিন্তু এই রিস্ক গুলো নেবেন না, কারণ এই যে কাজটা আপনি আপনি নিজে দিলেও পাবলিক ভাববে যেটা আপনি করছেন, আবার দামি দিয়ে করলে মনে হবে যে ওইভাবে শুট করা হয়, মনে হয় অভিজ্ঞ না, কিন্তু না অনন্ত ভাই, এটা আপনার লাইফ রিস্ক হয়ে যায়। তো মনে করেন আপনার মতো একজন ইনভেস্টার, আপনার মতো একটা হিরো, আপনি একজন মানুষ, আপনি আমাদের মাঝ থেকে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় হারিয়ে যাবেন, আমরা তো এটা সামনে করতে পারি।
সুতরাং আপনাকে এটাই ভাবতেই হবে সবসময় যে আপনি এখন কিন্তু শুধু আপনার নয়, আপনি কিন্তু এখন দর্শকদের, শুধু ভক্ত হৃদয়কে খালি করতে আপনি পারেন না। সেই জন্য কিন্তু আপনাকে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমি রিকোয়েস্ট করে রাখলাম দামি শট আপনি। ওকে শোন ভাই, ধন্যবাদ। একটা ব্যাপার, আপনি তো নিজে এত বড় টেকনিশিয়ান, দর্শক এক সহজেই বুঝে যায় যে এটা হিরো শট না ডামি শট। যখন আপনি উপর দিকে জাম্প করবেন তখন দেখা যাবে একটা ডামি জাম্প করা মানে দেখাই যাবে না কে জাম্প করবে। আর আমি যে জাম্প করছি ইভেন তো 20 তলার থেকে, আপনি কিন্তু দুটো ক্যামেরায় স্লো মোশনে শট করছেন। কিন্তু একটা জিনিস আছে অনন্ত ভাই, যে আমরা যে জিনিসটা করে থাকি যে আপনাকে আমরা ওইভাবে টেকিং করি যাতে দর্শক কখনোই বুঝতে পারবে না যে এটা ডামিতে করে। কারণ এখন যেমন আপনি যখন ডাইরেক্ট শট দিবেন তখনও কিন্তু দর্শক ভাববে, যদি ওটা মনে করেন তাহলে ভাবে যে বোধহয় এটা ডামি করেছে। এটা যদি করে থাকে কেউ, এটা কোনো ডিরেক্টর যদি এভাবে করে থাকে যে আপনাকে ডামি বোঝা যাবে, তাহলে সেটা ডিরেক্টরের ফল। আমি আপনার কথা মেনে চলার চেষ্টা করবো। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ অন্ত ভাই। আপনার আবার আমরা আলোচনায় ফিরে আসবো দর্শক, তার আগে আমরা একটু বিরতি নিয়ে নিই। অন্ত ভাই, আপনার মোস্ট ওয়েলকাম। আপনার ছবিতে গান করেছে মাদ্রাজের যে শঙ্করান না, তো সেই গানের মধ্যে কোন গানটা আপনার সবচেয়ে বেশি প্রিয়? কোন গানটা প্রিয় বলতে গেলে আসলে গান তো সবগুলি প্রিয়, এত ভালো ভালো লোকেশনে গান করা। যদি এই মুহূর্তে একটি গান দেখানো হয় তাহলে ভেজা ভেজা হাওয়া। স্যাটিসফ্যাকশনে আপনি কতটুকু স্যাটিসফাইড? আমি আসলে স্যাটিসফ্যাকশন 100% স্যাটিসফ্যাকশন। কারণ আমরা যখন বিদেশে কাজ করি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি যে আমাদের দেশের ডিফারেন্ট হচ্ছে নাম্বার ওয়ান টাইম। মানে আমরা যখন আউটডোরে ক্যামেরাটা ওপেন হয় তখন আমি নিজে, মানে আমি সাপোজ ডান্স গানের কথাই বলি, শঙ্করানা গান করেছে, আমাকে টাইম দিয়েছে উইথ মেকআপ 5:30 আই হ্যাভ টু রেডি। আমার ওইখানে আমরা দুইজন যখন মেকআপ করে দেয়, আমি এবং আমার বডির বর্ষা, তখন মানে 5:50 বাজে। এই 20 মিনিট লেট হওয়াতে শঙ্করানা আমাকে বলেই করছে, ডোন্ট থিংক ইউ আর দ্য প্রডিউসার। এই যে কথাগুলো আমার এত ভালো লেগেছে যে আমি একজন প্রডিউসার, দে নো আই এম দ্য প্রডিউসার অফ দিস মুভি, বাট তারপরও সে আমাকে শাউটিং করে বলেছে যে ডোন্ট থিংক ইউ আর দ্য প্রডিউসার, হোয়াই ইউ আর কামিং 20 মিনিট লেট। এই যে কথাটা, আমার কিন্তু এই কথাটা এত ভালো লেগেছে যে আমি 6টা বাজার মানে 5:30 আমার কল টাইম ছিল, আমি 20 মিনিট লেট থাকাতে দে শাউটিং। সো যদি সে আমাকে শাউটিং করে বুঝে থাকে যে আমি একজন প্রডিউসার ইভেন দো অন দিস মুভি, তাহলে সে কাকে কনসিডার করবে? যে এটা আমাকে খুব নাড়া দিয়েছে। তার মানে কি একজন সেও একজন টেকনিশিয়ান, সে একজন টেকনিশিয়ান হিসেবে তাহলে সে সময় মূল্য দিয়েছে অনেক বেশি, সঙ্গে সঙ্গে প্রয়োজনে যে টাকা খরচ হচ্ছে সেটারও সে মূল্যায়ন, মানে এত মূল্য দেয় ওরা যে কল্পনার বাইরে। একটা সেকেন্ড সময়কে তারা অনেক বেশি মূল্য দেয়। আচ্ছা অন্তর, আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে আপনি আমাদের বাংলাদেশের টেকনিশিয়ানদের নিয়েও কাজ করেছেন, বাংলাদেশের ক্যামেরাম্যান, বাংলাদেশের লাইটম্যান, বাংলাদেশের অন্যান্য আনুষঙ্গিক অন্যান্য টেকনিশিয়ানদের কাজ করেছেন, এবং বাইরে টেকনিশিয়ানদের মাদ্রাজ থেকে টেকনিশিয়ানের কাজ করেছেন। সেই কাজ করতে যে আপনার কাছে কি ফিল হলো, যে আসলে কি আমাদের দেশ কোথায় আছি আমরা? বোম্বে বলেন, আজকে ব্যাংকক বলেন, আপনি মালয়েশিয়াতে আমরা শুটিং করেছি, সেটা সব হিসেব করে আপনার কাছে কি মনে হচ্ছে আমাদের বাংলাদেশের কোথায় সমস্যাটা? আমাদের সমস্যা দুটো। একটা সমস্যা হচ্ছে আমাদের মেন্টালিটি সমস্যা, যে আমরা দেরি করে যেই বলবো যে রাস্তায় জ্যাম ছিল, এটা হচ্ছে আমাদের মেন্টালিটি সমস্যা। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যেটার কারণে আমরা এগোতে পারছি না। আর সেকেন্ড সমস্যা হচ্ছে হলো যে ইকুইপমেন্ট সমস্যা। আসলে টেকনিশিয়ান কি? টেকনিশিয়ান হচ্ছে মানে আপনার অভিজ্ঞতাটাই হচ্ছে টেকনিশিয়ান। আমি যে কাজটা শিখবো, যে টেকনোলজি শিখবো, সেটা আমার কাজের মাধ্যমে প্রকাশ করা কি টেকনিশিয়ান বলে। তার মানে আমরা যদি প্রযুক্তিগত সাহায্য আমরা পাই, তাহলে আমাদের বাংলাদেশের টেকনিশিয়ানরাও অনেক ভালো কাজ মাস্ট। কারণ আমাদের আর আমাদের মাঝে যেটা আছে, বাইরের একটা টেকনিশিয়ানের মাঝে কোনোটাই ডিফারেন্ট না। আমারও 2 চোখ, 2 হাত, 2 পা, মানে আমারও একটা হার্ট আছে, আমি বুঝতে পারি, সবকিছুই একই রকম। শুধু ডিফারেন্টটা হচ্ছে শিক্ষাটা। আমাদের যে বৃত্তটা আছে, আমরা এই বৃত্ত থেকে শিখছি, এই বৃত্তর বাইরে যেতে পারছি না, কারণ আমাদের ইকুইপমেন্ট নাই, আমাদের অ্যাবিলিটি নাই, ছবিতে যে আমরা ইনভেস্ট করছি যে ইনভেস্টর নাই, সবকিছু মিলে আমাদের একটা বৃত্তর মধ্যে থাকতে হবে। আর তারা হচ্ছে বৃত্তর বাইরে। ওয়ার্ল্ড কি করছে এখন, তারা এখনই সেই ওয়ার্ল্ডের, আজকে যদি একটা সফটওয়্যার রিলিজ হচ্ছে, আজকেই তারা কিনতে পারছে, বিকজ দে আর দ্য অল আর দ্য প্রাইভেট কোম্পানি। এটা একটা ব্যাপার। এই জন্য টেকনিশিয়ানরা বেশি বেশি টেকনোলজি তাদের মাঝে গ্রো করছে,
যেটা আমাদের মাঝে গরুটা করছে না। এছাড়া ডিফারেন্ট আমি কিছুই দেখি। অন্ত ভাই, আপনি এই যে চলচ্চিত্রে আসলেন, আপনার এত কাজে ব্যস্ততা, আমি দেখেছি আপনার ইন্ডাস্ট্রি নিয়ে আপনার এত ব্যস্ততা, সেই ব্যস্ততা পরেও চলচ্চিত্রকে আপনার এত ভালো লাগে। এটা দর্শকের উদ্দেশ্যে বলছি, আসলে ভালোবাসাটা মানুষের হৃদয় থেকে হয়, যে কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকতে হয়। আমার কোনো ব্যাড হ্যাবিট নাই। আমি তো জানেন আমি একজন বড় ব্যবসায়ী, একজন সিআইপি। এটা একটা দুইটা কারণে আমার এই ভালোবাসাটা জন্মায়। একটা হচ্ছে দেশপ্রেম, কারণ আমি যখন বাইরে পড়াশোনা করতাম তখন আমার সবসময় দেশের জন্য খুব খারাপ লাগতো যে দেশের যারা আর্টিস্ট যারা কাজ করতো, মিডিয়াতে বলেন, সিঙ্গার বলেন এবং তো ফিল্মে বলেন, তাদেরকে দেখতে খুব ইচ্ছা করতো। আর সেকেন্ডলি হচ্ছে দেশের মুভিকে খুব মিস করতাম, যে বাংলাদেশের মুভি যদি বিদেশে আসতো তাহলে দেখতে পারতাম। এটা একটা বড় আমার মনের বড় একটা চাহিদা বলতে পারি। এই কারণে আমি আসলে যখন পড়াশোনা শেষ করি তারপর তো ফ্যামিলি বিজনেসে জড়িয়ে পড়ি। তারপরে বিজনেস করতে করতে যখন আসলে বিজনেসের একটা সেট আপ পর্যায়ে আসে, তখন আমার ভিতরে ঢুকে যে আমি আমার যে চাহিদাটা ছিল বিদেশে, মনের কষ্টটা ছিল, এই কষ্টটা আমি দেখি পূরণ করতে পারি কিনা। তারপর থেকে আসলে আমি এই যে ছবিতে আসাটা, এটাই হচ্ছে মূল কারণ। আমার মোস্ট ওয়েলকামের মতো ছবি বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুতেই বানানো সম্ভব না, কারণ সো বিগ বাজেট মুভি। কারণ এত বড় বাজেট মুভি বাংলাদেশের প্রেক্ষাপটে বানানো সম্ভব না। আর একটা ব্যাপার আগেই আলাপ করেছি, শুধু টাকা থাকলেই হবে না। এই ছবিতে আপনারা দেখবেন আমি 35 ফিট উপরে গুন্ডা দিয়ে জাম্প করছি স্লো মোশনে। এটা আমি যে জাম্প করেছি তার প্রমাণ একদম স্লো মোশনে দেখবেন। অ্যাবাউট 40 ফিট উপরে হেলিকপ্টারে ঝুলন্ত অবস্থায় আমি এত বড় বড় কাজ করেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। মোস্ট ওয়েলকাম জানাচ্ছি, মোস্ট ওয়েলকাম ছবি দেখি। ধন্যবাদ সবাইকে। আর এই আমাদের সিনেমা কিন্তু আমাদের সিনেমা দেখতে ভুলবেন না। মাই টিভি দেখুন, মাই টিভিকে